আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। অনেকদিন পর আপনাদের মাঝে একটি এক্সক্লুসিভ ভিডিও নিয়ে হাজির হলাম। তো এখন আমি রয়েছি গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনে, আর আজকে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন থেকে আপনাদেরকে দুইটি এক্সক্লুসিভ ট্রেনের আপডেট প্রদান করব। এক্সক্লুসিভ বলার কারণ হচ্ছে যে আজকে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি অলমোস্ট 1 ঘন্টা 30 মিনিট প্লাস বিলম্বে রয়েছে। এখন সময় হচ্ছে 8:34। এখন পর্যন্ত বেনাপোল থেকে ঢাকাগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি আসেনি। ট্রেনটি কিছুক্ষণ আগে কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশন থ্রু পাস করেছে। অন্যদিকে বেনাপোল থেকে ছেড়ে আসা আরেকটি আন্তনগর ট্রেন, যেটি হচ্ছে বেনাপোল এক্সপ্রেস, সেই ট্রেনটি নিমতলা থ্রু পাস করে এসেছে। মানে পরপর দুইটি আন্তনগর ট্রেন রয়েছে যেটি একই গন্তব্য থেকে এসেছে ভিন্ন রুট হয়ে। তো আমরা এখন সেইটিরই আপনাদেরকে আপডেট প্রদান করব। তো দেখতে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সময় হচ্ছে এখন রাত 8:44, আর গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন ধীর গতিতে প্রবেশ করছে। বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস। তো এখনই পয়েন্টসম্যান সাহেব তিনি এখন পিএলসি দিবে ট্রেনটিকে। আজকে বেশ ভালো লেট রয়েছে। ট্রেনটি এখন হুইসেল দিতে দিতে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের 2 নং রেলপথ দিয়ে থ্রু পাস করে যাবে। আর আজকে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি লেট হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে এখন যেহেতু ঈদ স্পেশাল ট্রিপ চলছে, তো সেই কারণে ঈদে নারীর টানে বাড়ি ফেরা যে সকল যাত্রীগণ রয়েছে তারা এখন তাদের নিজ কর্মস্থলে ফিরে আসছে। তাই বাংলাদেশে এখন প্রতিটি ট্রেনেরই শিডিউল বিপর্যয় রয়েছে। তো সেই কারণে আজকে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনেরও শিডিউল বিপর্যয় রয়েছে। আর সেই কারণে এখন অলমোস্ট প্রায় 1 ঘন্টা 45 মিনিট বিলম্বে ঢাকা কমলাপুর রেল স্টেশনের দিকে যাচ্ছে। 6607 লোকোমোটিভ নিয়ে এগিয়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস। আর যাত্রী দেখা যাচ্ছে কি পরিমাণ যাত্রী আজকে রয়েছে ট্রেনে। ট্রেনের ছাদেও দেখা যাচ্ছে কিছু যাত্রী রয়েছে, আর ভেতরে পুরো এসিতে কানায় কানায় পরিপূর্ণ। মাত্র গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের 2 নং রেলপথ দিয়ে থ্রু পাস করে গেল ঢাকাগামী আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস, যে ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি হচ্ছে ঢাকা কমলাপুর রেল স্টেশন। এটি হচ্ছে তার শেষ যাত্রাবিরতি। আর আজকে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনেরও বেশ ভালো বিলম্ব হবে, কারণ জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি এই রেখেই 8টা বাজে ছেড়ে যাওয়ার কথা থাকলেও এখন 8:47 বেজে গিয়েছে। আরও 10 মিনিটের মতো লাগবে এই ট্রেনটি ঢাকা কমলাপুর পৌঁছতে। তো দেখা যাক কখন ট্রেনটি ছাড়ে। আর হয়তোবা আজকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিকেও ঢাকা কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করানো হতে পারে। তো আমরা এখন সেটির জন্য অপেক্ষা করি। সময় হচ্ছে এখন রাত 9:02। আর এখন বেনাপোল থেকে ছেড়ে আসা আরেকটি আন্তনগর ট্রেন, আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি এখন গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন থ্রু পাস করে যাবে। ট্রেনটি হুইসেল দিতে দিতে এখন গ্যান্ডারিয়া প্রবেশ করছে। আজকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে সামান্য বিলম্ব রয়েছে। তো ট্রেনটি আরও আগেই প্রবেশ করতো, যেহেতু তার সামনে ছিল রূপসী বাংলা এক্সপ্রেস, তাই রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের
ইন রিপোর্টে আজকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিকে নিমতলা রেল স্টেশনে কিছুটা সময় বসানো হয়েছিল, তো সেই কারণে এই ট্রেনটি এখন কিছুটা বিলম্ব বেড়ে এখন আসছে। আর আজকে এখন পর্যন্ত 30 মিনিট প্লাস বিলম্বে রয়েছে আন্তনগর বেনাপোল এক্সপ্রেসের। অন্যদিকে নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটিও ছেড়ে দিয়েছে। হয়তোবা নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটিকে আজকে গ্যান্ডারিয়া বসানো হতে পারে, কারণ জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি আসবে এই বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি প্রবেশ করার পর। সময় হচ্ছে এখন 9টা 4 মিনিট। আর বেনাপোল এক্সপ্রেস 66-21 লোকোমোটিভ নিয়ে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন থ্রুপাস করে যাচ্ছে। আজকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনেও অনেক যাত্রী রয়েছে, ট্রেনের এসি কোচেও দেখা যাচ্ছে অনেক যাত্রী। ট্রেনের সম্পূর্ণ এসি কোচগুলোতে আমরা যাত্রী লক্ষ্য করতে পারছি, তাহলে বোঝাই যাচ্ছে যে শোভন চেয়ারের অবস্থা খুবই বেহাল। হ্যাঁ, পুরো শোভন চেয়ার ভরা যাত্রী। আজকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে যাত্রী চাপ থাকার কারণ আজকে রাজশাহী থেকে ঢাকাগামী বা ঢাকা থেকে রাজশাহীগামী যে পদ্মা সেতু হয়ে একটি ট্রেন চলাচল করে আন্তনগর মধুমতি এক্সপ্রেস, সেই ট্রেনটি সাপ্তাহিক বন্ধ রয়েছে। তো সেই কারণেই আজকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে একটু বাড়তি চাপ রয়েছে। ট্রেনটি এইমাত্র গ্যান্ডারিয়া থ্রুপাস করে গেল, তার পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে ঢাকা কমলাপুর রেল স্টেশন, সেটি হচ্ছে তার শেষ যাত্রা বিরতি। আর উক্ত ট্রেনটি আজকে রাত 11টা 30 মিনিটে ফের বেনাপোলের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। আমরা এখন অপেক্ষা করি, দেখি নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি গ্যান্ডারিয়া আগে আসে কিনা, নাকি জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি গ্যান্ডারিয়া থ্রুপাস করে যায়। তো সেইটির জন্য আমরা এখন ওয়েট করি। সময় হচ্ছে এখন রাত 9টা বেজে 36 মিনিট। আর নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি এখন গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের 3 নং প্ল্যাটফর্মের 4 নং রেলপথে প্রবেশ করছে। আজকে ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি সামান্য বিলম্ব রয়েছে। আর এই ট্রেনটিকে এখন গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনে বসানো হবে, কারণ এখন শহরতলি প্ল্যাটফর্ম ফাঁকা নেই। তো যে পর্যন্ত ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি না ছাড়বে, সেই পর্যন্ত ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি গ্যান্ডারিয়া থেকে ছেড়ে যাবে না। আর আজকে যেহেতু রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি বিলম্ব করে এসেছে, তাই আজকে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটিও ছাড়তে বিলম্ব হবে। আজকে নারায়ণগঞ্জে রয়েছে 23-7 লোকোমোটিভ, আর রূপসী বাংলায় ছিল 66-7, মানে 7-এর ডিজিটি রয়েছে দেখা যাচ্ছে। সময় হচ্ছে এখন 9টা 38 মিনিট। আর মাত্র 3 নং প্ল্যাটফর্মে যাত্রা বিরতি প্রদান করলো ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার। 23-7 লোকোমোটিভ নিয়ে দাঁড়িয়ে আছে নারায়ণগঞ্জ কমিউটার। অন্যদিকে প্রবেশ করছে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস। অলরেডি অল গ্রিন দেওয়া হয়েছে, দূরে লক্ষ্য করলে দেখতে পাবেন। ট্রেনটি এখন গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন থ্রুপাস করে যাবে।
সময় হচ্ছে এখন 9টা বেজে 43 মিনিট আর গ্যান্ডারিয়া থ্রু পাস করছে জাহানাবাদ এক্সপ্রেস। লোক হচ্ছে 66-7। ট্রেনটি এখন নচ খুলে ছুটে যাচ্ছে ভায়া কাশিয়ানী হয়ে খুলনার উদ্দেশ্যে। আর আজকে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে বেশ ভালোই যাত্রী চাপ রয়েছে। এই হচ্ছে 66 সিরিজের ম্যাজিক, একেবারে হুটহাট গতি উঠিয়ে এখন গ্যান্ডারিয়া থ্রু পাস করে গেল। পরবর্তী রেল স্টেশন হচ্ছে কেরানীগঞ্জ রেল স্টেশন, যেটি বাংলাদেশের প্রথম এলিভেটেড রেল স্টেশন, সেইটিও থ্রু পাস করে যাবে। আর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের পরবর্তী যাত্রাবিরতি হচ্ছে ভাঙা জংশন রেল স্টেশনে। অল্প সময়ে ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটিও ছেড়ে দিবে ঢাকার উদ্দেশ্যে। লাইন ক্লিয়ারেন্স দেওয়া হলো। সময় হচ্ছে এখন রাত 9টা বেজে 45 মিনিট আর গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের 3 নং প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার। সময় হচ্ছে এখন রাত 9টা 47 মিনিট আর গ্যান্ডারিয়ার 3 নং প্ল্যাটফর্ম থেকে ছেড়ে গেল ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার। ট্রেনটির পরবর্তী এবং শেষ যাত্রাবিরতি হচ্ছে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে। আর এই ট্রেনটি ফের নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার রাইট টাইম হচ্ছে রাত 9টা 55 মিনিটে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।